স্বামী এবং স্ত্রীর পারস্পরিক অধিকার ইসলাম কতটুকু দিয়েছেন এবং স্বামী এবং স্ত্রী পরস্পরের উপরে কিভাবে সহানুভূতিশীল থাকবে, আলোচ্য বিষয়ের উপরে এ আলোচনা চলবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আপনারা পিছনে অনেক আলোচনা শুনছেন এই বিষয়ে। আসলে মূলত স্বামী স্ত্রীর মাধ্যমে একটি পরিবার সংগঠিত হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে এই সম্পর্কটা আরও বেশি জোরালো হোক এবং এই দুইজনের জীবনটা অনেক বেশি মধুময় হোক এবং অনেক বেশি সম্পর্কিত হোক, অনেক বেশি ভালোবাসায় জড়িত হোক এবং একটা পরিবার পরিপূর্ণ থাকুক ভালোবাসা দিয়ে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। এটাই শরীয়তের চাওয়া। এই কারণে বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যাতে করে আমরা যারা স্বামী রয়েছি স্ত্রীদের উপরে এবং স্ত্রী যারা রয়েছি তারা যেন স্বামীর উপরে কোনো ধরনের কটূক্তি না করে, কোনো ধরনের খারাপ আচরণ না করে। যেমন আজকের যে আলোচনাটা আমরা শুনব, মুসলিম শরীফের 1667 নম্বর হাদিস, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মাঝে আসছে যে একজন মানুষ তার জীবদ্দশায় তার কষ্টে অর্জিত সম্পদ বিভিন্নভাবে দান করে থাকি। আমরা একজন ভিখারিকেও দান করি, একজন অভাবীকেও দান করি, কিন্তু আমরা অনেক সময় এই অভাবীকে বা ভিখারিকে দান করার চেয়ে একটা মানুষ জিহাদে চলে যাবে তাকে কিছু টাকা পয়সা দেওয়াটা বেশি ফজিলতপূর্ণ মনে করি। এমনকি আমি নিজে জেহাদে যাব, সেখানে গিয়ে আমার কষ্ট অর্জিত সম্পদ আমি ব্যয় করব, এটা বেশি ফজিলতপূর্ণ আমরা মনে করি। কিন্তু এই সবগুলোকে পিছনে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উম্মতেরা আমার, তুমি যতটা খাতে দান করো না কেন, সব খাতগুলো একদিকে, আর তোমার পরিবারের জন্য তুমি যে ব্যয়টা করবে এই ব্যয়টা হলো আরেকদিকে। বলুন সুবহানাল্লাহ। এই ব্যয়টার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ফজিলত বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ। আমার উম্মতেরা, একটা দিনার তোমার কাছে আছে, একটা টাকা তোমার কাছে আছে, একটা পয়সা তোমার কাছে আছে, এই একটা পয়সা তুমি আল্লাহর রাস্তায় তুমি দান করতে চাও, আল্লাহর রাস্তায় তুমি দান করে দিলা, তোমার দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আবার আরেকজনের কাছে একটি দিনার আছে, ও দিনারুন আনফাকতা ফি রাকাবাতিন। ওই দিনারটা ওই ব্যক্তি একজন কৃতদাসকে ক্রয় করে মুক্ত করার জন্য ব্যয় করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ আরেকজনের গোলাম, তাকে আপনার পকেটের টাকাটা দিলে, একটা টাকা দিলে সে ওখান থেকে আজাদ হয়ে যাবে। সব কম না বেশি? অনেক সব, অনেক সব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন এটাও তুমি করেছো, এই সওয়াবটাও তোমার আছে। অদিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মাসাকিন। আবার তোমার পকেটে একটা টাকা আছে, তুমি এই টাকাটা মিসকিনদের জন্য ব্যয় করতে চাও। বলুন না সুবহানাল্লাহ। যেখানে মিসকিনদের সম্পদ খাওয়াটা সরাসরি কোরআনের ঘোষণা, যেই ব্যক্তি মিসকিনের সম্পদ মেরে খাইলো, জোর করে খাইলো, জবরদখল করলো, সে সম্পদ খায় নাই, সে খেয়েছে জাহান্নামের আগুন। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এই খাতে যদি আপনার একটা টাকা ব্যয় করেন, এই দানটাও আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন অদিনারুন আনফাকতা আলা আহলিকা। আর আরেকটা দিনার আপনার আছে, ওই দিনারটা আপনি ব্যয় করলেন আপনার পরিবারের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার সংসারের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আযামুহা আজরান আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা। পিছনে যতগুলো খাতে আপনি দান করলেন, সবচেয়ে বেশি আযামুহা আজর, সবচেয়ে বেশি প্রতিদান, সবচেয়ে বেশি সওয়াব, সবচেয়ে বেশি লাভবান হবেন আপনি ওই দিনারটার মাধ্যমে
যেই দিনারটা আপনি আপনার পরিবারের জন্য ব্যয় করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে পরিবারকে দিলে লাভ না লস? সবাই বলেন লাভ না লস? এখন আমরা অনেকে এখানে কুণ্ঠাবোধ করি, মনে করি দান করলে বেশি সব, পরিবারের জন্য এত বেশি ব্যয়ের দরকার কি? দেয় না, প্রয়োজনটাও দেয় না। ছেলে মেয়েদের কাপড় ছিঁড়ে যায়, স্ত্রীর কাপড় ছিঁড়ে যায়, বা অন্য অন্য জিনিস প্রয়োজনীয় কিনে দেয় না, এখানে ব্যয় করতে চায় না, সে অন্য খাতে ব্যয় করে। এমনকি বললে, এখানে আমি নাম বলবো না, আমাদের দেশে প্রচলিত একটা ইসলামী দলও আছে যারা সব সময় টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করে, কিন্তু নিজের ওয়াস্তে নিজের ঘরে ব্যয় করতে তারা চায় না। আমি এভাবে অনেক ফ্যামিলির সাথে জড়িত আছি, আমি দেখছি তাদেরকে যে তারা তাদের গার্ডিয়ান টাকা পয়সা ব্যয় করে, অন্যত্র ব্যয় করে, কিন্তু নিজের পরিবারকে দেয় না। অথচ নিজের পরিবার ঠিকমতো বাসা ভাড়া দিতে পারে না, ছেলে মেয়েদের পড়ালেখা খরচ চালাইতে পারে না। অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের হাদিস 1667 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি জীবনে যত খাতে তুমি ব্যয় করো না কেন, এখানে দেখছেন মানুষ কিনে আপনি আজাদ করে দিবেন, সেটাও বলা হয়েছে। আবার মিসকিনদের কথাও বলা হয়েছে। তাই মানুষ কিনে আজাদ করা অথবা একজন মিসকিনকে দান করার চেয়ে আর বড় দান কি হতে পারে? ঠিক কিনা বলেন? আবার আল্লাহর পথে জিহাদে যাবেন, সেখানে দানের কথাও বলা হয়েছে। এই সব দান আপনার একদিকে, আপনি আপনার পরিবারের প্রয়োজনে একটা দিনার দান করবেন, এই দানটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। বলুন আল্লাহু আকবার। আমরা এই ক্ষেত্রে কুণ্ঠিত হওয়ার মোটের কোনো কারণ নেই। আমাদের উচিত আমরা যেখানেই টাকা পয়সা ব্যয় করব, সেই টাকা পয়সাটা আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমি এটা দান করে দিলাম, সদকা করে দিলাম। ঠিক কিনা বলেন? আমি আমার পরিবারের জন্য আমি যদি সদকার খেয়ালে ব্যয় করতে থাকি, আপনি অন্য জায়গায় অন্য খাতে ব্যয় করলে যেই সওয়াব পাবেন, আল্লাহর রসুল বলেছেন আযামুহা আজরা, তার চেয়েও বেশি সওয়াব আপনি পরিবারের জন্য খরচ করে পাবেন। বলুন না সুবহানাল্লাহ। তো পরিবারের জন্য খরচ করলেন, এটা তো আপনিও একটা ভাগ পাবেন। ভালো খাবারের আয়োজন করলেন, ভালো থাকার ব্যবস্থা করলেন, এটা তো আপনিও একটা ভাগ পাবেন। এখন আপনিও ভোগ করতেছেন আপনার টাকা, অথচ আপনাকে আল্লাহ তাআলা দিনের পথে, জেহাদের পথে মিসকিনদের জন্য গোলাম আজাদ করার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই বলে আবার স্ত্রীদেরকে এত বেশি টাকা পয়সা দিয়ে মালিক বানিয়ে দেওয়া যাবে না যে আপনাকে যে কোনো সময় টাটা দিয়ে চলে যাবে। আছে না এই পাবলিক? বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, তারা কিন্তু এই কাজ করে। বাড়ি থেকে যায়, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে বিশ্বাস হয় না। বিবাহ করে একজনকে আনছে, 1 বছর হয়েছে মাত্র, এই 1 বছর তার ভিতরে এত বেশি বিশ্বস্ততা পাইল, তার নামে অ্যাকাউন্ট করে সব টাকা তার নামে পাঠাইল। 5 বছর পরে, 7 বছর পরে, 8 বছর পরে বিদেশ থেকে আসলো, আইসা দেখে ব্যাংক ব্যালেন্স তো নাই, ব্যাংক ব্যালেন্সের মানুষটাও ঘরে নাই। আছে না এই পাবলিক? এই জন্য বন্ধুরা আমার, ব্যয় করব আমার নিজের হাতে, আমি ব্যয় করব। আমি জানি সে টাকা কোথায় কি করে, কোথায় রাখে, কাকে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য এত বেশি টাকা পয়সার মালিক বানিয়েও তাদেরকে দেওয়া যাবে না যে সব বেশি, তাহলে সব টাকা পয়সা আইন নেওয়া, বেতন পাইয়ে তারা দিয়ে দিই, তোমার দিলেই তো বেশি সওয়াব না। এই সওয়াবে আবার আপনি পুরুষ, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যদিও সোনার বাংলাদেশকে যুগের পর যুগ মহিলারা শাসন করছে, কিন্তু আল্লাহ বলেছেন পুরুষদেরকে জ্ঞান দিয়েছি, পুরুষের অধীনস্থ থাকবে মহিলারা। ঠিক কিনা বলে? কিন্তু আমরা সেটা থেকে বের হইতে পারি নাই। বের হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন, তারপরেও তাদেরকে টেনে টেনে আনা হয়। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর রহমত আসবে না, আসবে আযাব। আসবে আযাব। যেখানে পর্দা বাধ্যতামূলক, সেখানে পর্দাকে উপেক্ষা করে নারী নীতির নামে নারীদেরকে সামনে এগিয়ে দেওয়া একটা সম্পূর্ণ অনিসলামিক কাজ। ঠিক কিনা বলে? এটা থেকে বের হওয়ার ইচ্ছা যদি এই দেশের ধারক বাহকরা করতো, এই সিজনেই পারতো। তো এই সিজনে পারে নাই, তো সূচনাই শুরু করছে আবার আগের টান। ঠিক কিনা বলে? তাহলে আগের টান যেহেতু টানেন, সিজনও আগের চেয়ে ভালো যাবে না, এটাই ধরে রাখেন।
বরং আল্লাহ যেহেতু সুযোগ দিচ্ছেন, এই নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করে আপনি নিজে আরো খারাপ দিকে যাবেন, দেশটাও আরো খারাপ দিকে যাবে। ঠিক কিনা বলেন? দেশ কোন দিকে আগাচ্ছে? কোন দিকে আগাচ্ছে? ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? যারা টানাটানি করে তারাও জানে না। ঠিক কিনা বলেন? এজন্য যদি আমি মুসলমান হয়ে থাকি, আল্লাহর বিধানের উপরে আমাকে ইস্তেকামত থাকতে হবে। আল্লাহর বিধানের বাহিরে গিয়ে দেশের শান্তি কামনা করা এটা একটা উদ্ভট চিন্তা ভাবনা। ঠিক কিনা বলে? অথচ সেই উদ্ভট চিন্তা ভাবনা নিয়ে মাথায় নিয়ে সামনে আগায়, মাথায় নিয়ে সামনে আগায়, আর নাকি দেশ পিছনের চেয়ে ভালো কিছু উপহার দেওয়া হবে। এই সমস্ত চিন্তা ভাবনা এগুলো বাদ দিয়ে মুসলমান হয়ে থাকলে কোরআন এবং হাদিস সামনে থাকবে, সামনে অগ্রসর হন, আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে আমাদের মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বলতেছিলাম যে আপনি দান করবেন, সওয়াব পাবেন বেশি, কিন্তু দানের লিমিট থাকতে হবে। আপনাকে বুঝে শুনে সম্পদ ব্যয় করতে হবে। ঠিক কিনা বলেন? ওই যে গ্রামে একটা কথা আছে, কদু গাছ লাগান না, কদু গাছ, কদু গাছ তো লতা বাইয়া বাইয়া সামনে যায়। ঠিক কিনা বলেন? এখন আপনি যদি কদু গাছের কদু নিচে থেকে মাটিতে দাঁড়িয়ে যদি কাটতে চান, গ্রহণ করতে চান, সব লতাগুলো কিন্তু আপনার হাতের নাগালে রাখতে হবে। ঠিক কিনা বলেন? এখন কদু গাছ লাগাইছেন বড় একটা আম গাছের পাশে, আম গাছ, বিশাল আম গাছ, আম গাছ পাইয়া কদু গাছের ডগা ইনশাআল্লাহ একেবারে মাথায় চূড়ায় উঠতেছে। এখন চূড়ায় ওঠার পরে আপনার মাথায় বুদ্ধি আসলো, ইন্না লিল্লাহ, আমি এত উপর থেকে কদু কিভাবে আনবো? তখন আপনি নিচ থেকে লতা ধরে টানতেছেন, আসবে? কি হবে? কি হবে? ওই রকম ছিঁড়ে যাবে। যদি ওই রকম আপনি দান করতে 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 তাকে উপরে উঠাইয়া দেন। ঠিক কিনা বলেন? তার কারণ এখানে শুধু শরীয়ত নয়, শরীয়ত বললে অনেকের চুলকানি শুরু হয়ে যায়, অ্যালার্জি শুরু হয়ে যায়। বৈজ্ঞানিকরাও বলেছেন বুঝার ক্ষেত্রে একজন পুরুষের চেয়ে একজন মহিলা বহু দিক থেকে কম। ঠিক কিনা বলে? এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কিন্তু তারপরেও আফা আসেন, বসেন, আপনারাই তো বেশি বোঝেন, আপনাদের মাথা ঠান্ডা। তার মানে আপনি হলেন একটা লম্পট, আপনার মাথা ঠান্ডা করার জন্য শয়তানকে ডেকে আনতেছেন। ঠিক কিনা বলে? এটা মানুষ বোঝে। ঠান্ডা মাথা তার নাকি আপনার মাথা ঠান্ডা করার জন্য আনতেছেন, এটা মানুষ বোঝে। ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, আমাদের কথা হলো একটা, আমরা মুসলমান, আমরা ভবিষ্যৎ বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ দেখতে চাই। ঠিক কিনা বলেন? যদি এটা হয় তাহলে শান্তি আসবে। যে কয়দিন বাঁচবেন শান্তিতে থাকবেন, মরে যাবেন জান্নাত পাবেন। আর এই গণতন্ত্র, অমুকতন্ত্র, তমুকতন্ত্র করে 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 আপনি যদি মারা যান, এরপরে দেখবেন কই যান। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টতই বুঝতে পারলাম যে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায় পরিবারের জন্য প্রয়োজনে ব্যয় করতে। ঠিক কিনা বলেন? মনে থাকবেন ইনশাল্লাহ? এখন সব টাকা পাইয়া আল্লাহর রাস্তায় দান করে দেবেন, দেবেন? আবার এমনও রিপোর্ট আছে, টাকা পাইয়া বুড়া মা, বৃদ্ধা মা, তারেও দেয় না, আল্লাহর রাস্তায় দান করে দেয়। কি আজব, কি আজব কাহিনী! সে আল্লাহর রাস্তা পাইছে, মাকেও দিতে সে কুণ্ঠাবোধ করে। এটা কি দান হবে? এটা দান হবে না। ব্রেন ওয়াশ করা হয়েছে, ব্রেন ওয়াশ করা হয়েছে। যেখানে আল্লাহর রসুলের দিন, ইসলাম দিনের মতো স্পষ্ট, এখানে ব্রেন ওয়াশের তুমি সব বুঝবে। তুমি এখানে সঠিকভাবে বুঝতে চাও না কেন? তার মানে হলো তুমি আল্লাহর রসুলের ইসলাম চাও না, তুমি চাও তোমার বসের ইসলাম, তুমি চাও তোমার মুরাব্বির ইসলাম, তুমি চাও তোমার ঊর্ধ্বতন নেতার ইসলাম। আর এই ইসলাম দিয়ে জমিনে শান্তি আসবে না, তুমি নিজেও শান্তি পাবে না। ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস, এক কথায় ইসলামী শরিয়াত মুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভাইয়েরা আমার, আরেকখানা হাদিস শোনেন। এই হাদিসখানা মুসলিম শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সবচেয়ে উত্তম দিনার হলো ওইটা, উত্তম সম্পদ হলো ওইটা
যেটা ব্যক্তি তার পরিবারের জন্য ব্যয় করেছে। বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ আপনার ব্যাংকে আছে অমুক জায়গায় অমুক জায়গায়, ওটা আপনার উত্তম নয়। আপনি যেটা আপনার পরিবারের জন্য ব্যয় করেছেন ওটাই আপনার উত্তম। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের অংশে বলেছেন আরেকটা উত্তম হলো ওইটা যেই দিনারটা নিয়ে ব্যক্তি নিজে দিনের পথে জিহাদ করার জন্য বের হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি দান করছেন তা না, জান এবং মাল, বিআমওয়ালিহিম ও আনফুসিহিম, সম্পদও দিতে হবে, আপনার জীবনও দিতে হবে। আপনার জীবনটা বাজি রেখে আপনি নিজে বের হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ যা ছিল সব লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতে বের হয়ে গেছে। তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ও আমার সাহাবারা, তোমরা যে যা পারো সাধ্য মতো আমার বাইতুল মালে দান করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পোটলা বাইন্দে সব নিয়ে আসছেন। জিজ্ঞাসা করলেন, আবু বকর বাসায় কি রেখে আসছো? কারণ আবু বকরের কি আছে না না আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথায় জবাব দিলেন যে আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, আমি বাসায় রেখে আসছি একমাত্র আল্লাহ এবং তার রাসূল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছে। এখন আপনি যদি নিজের জীবনটা নিয়ে আপনি চলে যান জিহাদের ময়দানে, ওই জায়গায় আপনার অর্জিত সম্পদ কিছু পকেটে আছে, এটা হলো সর্বোত্তম সম্পদ। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তীতে আরেকটা অংশ বলছেন যে যেই ব্যক্তি নিজের দিনদার বন্ধুদের জন্য যেটা ব্যয় করবে সেটাও হলো সর্বোত্তম সম্পদ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে পাইলাম তিনটা, আগের একটা আর এখানে নতুন দুইটা, ঠিক কিনা বলেন? সর্বোত্তম সম্পদ, আপনার বন্ধুকে আপনি খাওয়াইছেন, আপনার বন্ধুকে আপনি গিফট দিছেন, এটাও সর্বোত্তম সম্পদ। তবে বন্ধুটা হতে হবে সদিকে তাকি, মানে হলো মোত্তাকি বন্ধু। মোত্তাকি বন্ধু যদি না হয়, যেই বন্ধু লাল পানি ডাইল পানি খায়, এই বন্ধুর পিছনে আপনি 10,000 টাকা হাদিয়া দিয়েছেন ঈদের সময়, ওই টাকা নিয়েও তো সে ওইটাই খাইবে, আর ওটার পার্সেন্টেজ আপনার আমল নামে আসবে। আর আপনি একজন মোত্তাকিকে দিলেন, খাওয়ালেন, খাওয়াইছেন, তার শক্তি হয়েছে, সে রাত্রে আল্লাহর কাছে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন, আপনি সওয়াব পাবেন, ঠিক কিনা বলেন? আবার আপনি টাকা দিলেন, সেই টাকাটা নিয়ে ভালো পথে ব্যয় করবে, আপনি সেটার সওয়াব পাবেন। এই জন্য বন্ধুরা আমার, একজন মুসলমান কখনো কোনো খারাপ মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। একজন মুসলমান সবসময় চাইব যে আমার চেয়ে ভালো কে আছে, আমার চেয়ে তাকওয়াবান কে আছে, তার সাথেই সে বন্ধুত্ব স্থাপন করবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো সেটা করি না, আমরা সেটা করি না। সঙ্গ দোষে দোষে বাংলাদেশের অনেক যুবক নষ্ট হয়ে যাচ্ছে গার্ডিয়ানের চোখের সামনে, অথচ তারা কিছু বলে না, ঠিক কিনা বলেন? এই জন্য জীবনে আমি মাঝে মধ্যে বলে থাকি, ওই বেটার জীবনটা একেবারেই শেষ যেই বেটার জীবনে একটা খারাপ বউ ঘরে নিয়ে আসছে। এই বউটা সারা জীবন তাকে কষ্ট দিতে 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 তার মেজাজটা তিক্ত করে ফেলবে, তার মানে একটা মিনি জাহান্নাম তার ঘরে নিয়ে আসছে। আর দ্বিতীয় পর্যায়ে হলো যার কর্মক্ষেত্রটা খারাপ। আপনি যেখানে চাকরি করেন, ওই বস যদি খারাপ হয়, আপনার কর্মক্ষেত্রটা যদি খারাপ হয়, আপনি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বাসায় যা পারেন নাস্তা পানি খেয়ে আপনি প্রফুল্ল একটা মন নিয়ে অফিসে যাবেন, ওখানে যাওয়ার সাথে সাথে আপনার মনটা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর তৃতীয় যেটা, সেটা হলো একটা খারাপ বন্ধু। খারাপ বন্ধু, খারাপ একটা বন্ধু যার আছে, তার জন্য জাহান্নামের 7টা দরজা খোলা আছে। জাহান্নামের 7টা দরজা খোলা আছে, কারণ এই খারাপ বন্ধু তাকে কোন দিকে নিয়ে দাবিতে হবে এটা এই ব্যক্তি জানে না, ঠিক কিনা বলেন? এজন্য ফালিয়ানজুর মাইয়ু খলিলু, আল্লাহর রাসূল বলেছেন, সুনান তিরমিজির হাদিস, তুমি আগে দেখো তুমি যাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তার আখলাক কেমন, তার চালচলন কেমন, তার ওঠা বসা কেমন। এই কারণে
ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন কিমিয়ায়ে সাআদাত, যেটার বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যায়, সৌভাগ্যের পরশমণি। এখানে একটা খণ্ডই আছে শুধুমাত্র বন্ধু নির্বাচন কাকে করবেন এটার উপরে আলোচনা। অনেক বড় খণ্ড, একটা প্রায় 350 থেকে 400 পৃষ্ঠার মতো লেখা। বন্ধু আপনি কাকে গ্রহণ করবেন? বন্ধু, আপনি তো রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে খালি বন্ধু 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 না। আমি মুসলমান, আমার আদর্শ আছে, যে কোনো ব্যক্তি আমার বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলে? যদিও সে মুসলমানের পরিচয় হোক, কিন্তু তার মাঝে মুনাফিকি আছে কিনা সেটা দেখতে হবে। সে কোন দল করে, কার জয়গান গায়, কি করে, রাতে কি করে, দিনে কি করে, সব পরীক্ষা নিরীক্ষা করে পার্ট বাই পার্ট ওখানে আলোচনা করা আছে। এরপরে আপনার পরীক্ষায় যখন উত্তীর্ণ হবে তখন সেই ব্যক্তি হবে বন্ধু আপনার, এবং ওই বন্ধু যখন আপনাকে ডাকবে তখন আর আপনার ঘরে বসে থাকার সুযোগ নাই। প্রয়োজনে তার জন্য আপনি জীবন দিতেও কুণ্ঠাবোধ করতে পারবেন এমন বন্ধু। ওই যে মাইলস্টোন উত্তরায়, আমি এটা যতবার, এখনো গত সপ্তাহে আমি পড়ছি, আমার চোখে পানি এসে পড়ে। একজন 7ম শ্রেণীর ছাত্র, দুইজনের মাঝে বন্ধুত্ব, ধোঁয়া আর আগুনকে উপেক্ষা করে সামনে যখন এগিয়ে গেছে তখন ওখানে নিরাপত্তা বাহিনী যারা আছে সবাই বলে তুমি যাইও না, ভিতরে আগুন আগুন, ভিতরে যাইও না, ওখানে ভিতরে কেউ নাই, সব পুড়ে কয়লা হয়ে গেছে। সে বলছে না, ভিতরে আমার বন্ধু আছে। আল্লাহু আকবার। সে বলতেছে আমি ধোঁয়া এবং আগুন উপেক্ষা করে যখন ভিতরে গেলাম তখনও গিয়ে দেখতেছি আমার বন্ধুটা এখনো মারা যায় নাই। সে আমাকে দেখেই ওই পোড়া অবস্থায় হাসি দিয়ে বলতেছে, বন্ধু আমি জানতাম তুমি আসবে। কি আজব, কি আজব! এই বন্ধুত্ব থাকা উচিত ছিল ভারতের মুসলমান, বাংলাদেশের মুসলমান, চীনের মুসলমান, সৌদিয়ার মুসলমানের মাঝে, ঠিক কিনা বলে? এই বন্ধুত্ব যদি থাকতো আজকের ফিলিস্তিনে মুসলমান মার খেত না, মিয়ানমারে মার খেত না, ভারতে মার খেত না, এই সুদানে মার খেত না, ঠিক কিনা বলে? কিন্তু আজকের সেই বন্ধুত্ব আমাদের মাঝে নাই। ওদের বন্ধুত্বটা কেমন ছিল, কেমন ছিল? প্রত্যেক দিন একত্রে সহপাঠী হিসাবে থাকতো। বন্ধু আমি জানতাম তুমি আসবে। কি আজব! এই কথাটা কত ওজন! আপনি এটা কি দিয়ে মাপবেন? এটা মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নয়, ঠিক কিনা বলে? কারণ কে কাকে ভালোবাসে, কতটুকুন ভালোবাসে, এটা আপনি মাপবেন কি দিয়ে? আপনি আদার ব্যাপারে, আপনি ট্যাবলেট খান, আপনি লাল পানি খান, আপনার ওখানে ভালোবাসা আছে, আপনি এই ভালোবাসার মর্যাদা দিতে পারবেন না, ঠিক কিনা বলে? এই ভালোবাসা আছে মুত্তাকিনদের কলিজায়, গোটা পৃথিবীর মুসলমানের জন্য, আল্লাহ রাসূলের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য, আউলিয়া কেরামদের জন্য। এ কারণে যখন কোথাও শোনা যায় রাসূলের শানে কটূক্তি, সাহাবায়ে কেরামদের সমালোচনা, আউলিয়া কেরামদের সমালোচনা, তখন কোনো মুসলমান বসে থাকতে পারে না। তখন মুসলমানের কলিজা আগুন জ্বলে, ঠিক কিনা বলেন? তাহলে এই ভালোবাসা আমরা জমা করতে পারবো কি পারবো না? কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহ নিজে বলছে রুহামা বাইনাহুম, তুমি মুসলমান হবা। আল্লাহ রাসূলের সাথে যারা মুসলমান ছিলেন, সাহাবী ছিলেন, তাদের মাঝে ছিল রুহামা বাইনাহুম, পরস্পরের মাঝে আন্তরিকতা, বন্ধুত্ব, প্রেম প্রীতির বন্ধন। কেমন বন্ধন? সাহাবী আসছেন অনেক দূর থেকে, মক্কা মুকাররমা থেকে হিজরত করে আসছেন, সব ফেলে আসছেন। সাহাবী এক মুসলমান আরেক মুসলমানকে বলতেছে, বন্ধু ভাই আপনি এসছেন, আপনাকে কেউ চেনে না, আপনাকে কে মেয়ে বিবাহ দিবে? আপনার তো বিবাহ দরকার, তো আসুন, আমার 2 স্ত্রী আছে, আপনি দুটোটাকে দেখেন, যাকে পছন্দ হয় তাকে আমি তালাক দিব, ইদ্দত শেষ হলে আপনি বিয়ে করবেন। আল্লাহু আকবার। মুসলমান আজকের আছে কিতাবের পৃষ্ঠায়, মুসলমান আছে কিতাবের পৃষ্ঠায়, আজকের মুসলমানদের কাছে মুসলমানই নাই, ঠিক কিনা বলেন ভাইরা আমার? তাহলে আমরা বন্ধুত্ব নির্বাচন করব বুঝে শুনে, ঠিক কিনা বলেন? এক বন্ধু আমার এহকাল পরকাল বরবাদ করার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আবার এক বন্ধু এমন যে ওই বন্ধু আমাকে জাহান্নামের কিনারা থেকে টেনে নিয়ে আসতে পারে। হুফরাতিম মিনান নার, আপনি জাহান্নামের একেবারে কিনারে বসে আছেন, দাঁড়িয়ে আছেন,
এক কদম নয়, পা ফসকে গেলেই আপনি জাহান্নামে পড়ে যাবেন। ওখান থেকে আপনার বন্ধু আপনাকে টেনে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন বন্ধু আল্লাহ তাআলা দান করে দেন, বলুন আমিন। আমরা চাই কি চাই না? চাইলে কি হইবে? আল্লাহর ওলি শুনলেই তো আপনাদের চুলকানি শুরু হয়ে যায়। এই বেদাতি বেদাতি, আল্লাহর ওলি মানে বেদাতি, শয়তানের হাড্ডি কোথাকার। আল্লাহর ওলি, আল্লাহ কোরআনে বলছে যারা মুত্তাকি মানুষ প্রত্যেকে আল্লাহর ওলি। আপনি মুত্তাকি নয়, আপনি এ সমাজেও থাকেন ও সমাজেও থাকেন, ব্যাঙের মতো কতক্ষণ থাকেন উপরে কতক্ষণ থাকেন পানিতে, আপনি আল্লাহর ওলির কিছু বুঝবেন না, ঠিক কিনা বলেন? এই ব্যাঙের মতো হলে আল্লাহর ওলির রং বোঝা যায় না। আল্লাহর ওলিরা আছে বিধায় সূর্যটা ওঠে, আল্লাহর ওলি আছে বিধায় পৃথিবীটা আছে। আল্লাহর ওলিরা না থাকলে পৃথিবী থাকতো না। এখন আপনি চেনেন না, আপনার বুঝ ব্যবস্থা অনুযায়ী আপনি খোঁজেন গুলিস্তানা সদরঘাটে গিয়া, আপনি পাইবেন কেমনে বন্ধুরা আমার? এরপরে আরেকখানা হাদিস বুখারী এবং মুসলিমে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনার কষ্টে অর্জিত সম্পদের একটা পয়সা আপনি যথোপযুক্ত খাতে যে কোনো জায়গায় দান করেন না কেন, আল্লাহ তাআলা সেটারই প্রতিদান আপনাকে দান করবেন। এমনকি মিশকাতে কিতাবুজ যাকাতের মাঝে হাদিস এসেছে, কোনো একজন মানুষ ইখলাসের সাথে যখন যে কোনো খাতে ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খেজুরের দানা পরিমাণ সম্পদ দান করে, ওই দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাতে তুলে গ্রহণ করে নেন। আল্লাহ তাআলার কাছে রেখে এটাকে পেলে পুষে বড় করে পাহাড় সমান করে কিয়ামতের ময়দানে ওই বান্দার আমলনামায় দান করবে। বান্দা বলবেন যে আল্লাহ আমি তো গরিব ছিলাম, আমি তো দান করছিলাম 1 টাকা জীবনে, আর কোনোদিন টাকা দান করার কোনো সুযোগই পাই নাই। আল্লাহ বলবেন যে বান্দা তুমি তো ওই 1 টাকা দান করছিলে আমার সন্তুষ্টির জন্য, এ কারণে আমি খুশি হয়ে কুদরতিভাবে তোমার এই দানটাকে গ্রহণ করে আমি স্মরণ রেখে এটাকে অনেক বড় করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। ইখলাসের দাম, ইখলাসের সাথে দান করলে সে দানটা অনেক বড় হয়ে যায়। তো তোমাকে আমি তোমার এই ইখলাসের কারণে, আমার উপরে তোমার বিশ্বাসের কারণে তোমার এই দানটাকে আমি অনেক বড় করে আজকে তোমার আমলনামায় দিয়েছি, এটাই ছিল তোমার সেই 1 টাকার সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, যেখানেই তুমি 1টি টাকা দান করবে ওই টাকাটার সওয়াব তুমি আল্লাহর কাছে পাবে। এমনকি তোমার অনেক দরিদ্রতা রয়েছে, এই দরিদ্রতার মাঝে তুমি তোমার স্ত্রীর জন্য খুশি হয়ে বাজার থেকে অল্প কিছু জিনিস এনে তার সামনে উপস্থাপন করলে ওই দানটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবে। কবুল করে নেবে। একেবারে সামান্য কিছু আনছেন, দেখবেন কিছু স্ত্রী আছে আপনি লাখ টাকার জিনিস দিলেও একটু হাসে না কোনোদিন, সে হাসে আরেক জায়গায় হাসে, কিন্তু আপনার সাথে হাসবে না কোনোদিনও। আছে না এমন স্ত্রী? আবার এমন স্ত্রী আছে যে 10 টাকার একটা জিনিস এনে আপনি তার হাতে দিবেন, সেটাকে নিবে, চুমু খাবে, তুমি আমার জন্য আনছো, এটা এত সুন্দর, আমি খুশি হয়ে গেছি। আছে না এমন মানুষ? তাহলে এই যে দুইজনের মাঝে তফাৎ, পার্থক্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার স্ত্রীর জন্য যাই দান করবে না কেন, যাই প্রদান করবে না কেন, এইটার সওয়াব তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পাবে। কেউ কেউ আছে গরিব ঘর থেকে বিয়ে করে আনছে, কারণ বন্ধুরা এক জায়গায় বসে চায়ের আড্ডায় শুনছিল, তার ব্রেনের ভিতরে এটা সেট করে নিয়েছে যে আমি যেই লেভেলের আর্থিকভাবে আছি তার চেয়ে নিম্ন লেভেলে গিয়ে বিয়ে করতে হবে, অন্যথায় আমার বাসায় আইসা ওই স্ত্রী আমার মাথা কামাই ফেলাইব, সে আমাকে সুস্থ থাকতে দেব না। বন্ধু বান্ধবের খপ্পরে পইরা এই চিন্তা ভাবনা কইরা বিবাহ করছে নিজেদের চেয়ে অনেক নিম্নমানের ফ্যামিলিতে গিয়া। এখন নিম্নমানের ফ্যামিলিতে বিবাহ কইরা আনার পরে
এখন আমাদের তো বাড়িতে বিল্ডিং, তাদের বাড়িতে কুড়ের ঘর, কিচ্ছু নাই, আমাদের তো অনেক কিছু আছে। এখন কথায় কথায় শুধু এই স্ত্রীকে খোঁটা দেয়, বেটা ফকিরনির বাচ্চা, এবারই আসছো, বিল্ডিং পাইছো, দোতলায় ঘুমাও, আর বাড়িতে তো দোতলা দূরের কথা, পানি পড়ে বৃষ্টি আসলে আন্দাজ পাও না, খালি এটা দাও ওটা দাও, এটা দাও ওটা দাও। এমন খোঁটা দেওয়া মানুষ আছে না সমাজে? আহা, অভিশপ্ত জামাই, অভিশপ্ত স্বামী। আপনাকে কে বলছে সেখানে বিবাহ করতে? আপনি দেখেন, আপনাকে আল্লাহ তাআলা কোনো অধিকারই দেন নাই আরেকজনের উপরে জোর করে আপনি জুলুম করবেন। ওই মেয়েটা কোনোদিন আপনাকে একটা চিঠি লেখে নাই, আপনাকে একটা ফোন দেয় নাই যে দেখো আমি অনেক গরিব, তুমি তো অনেক ধনী, আমাকে বিবাহ করে নিয়ে যাও, তোমার বাসায় থাকলে, তোমার কাছে থাকলে আমি 3 বেলা ভাত কমপক্ষে খাইতে পারবো। কোনোদিনও তো আপনাকে বলেন নাই, কোনোদিনও আপনাকে বলে নাই। আপনি নিজের 2 চোখে দেখছেন, আপনার গার্ডিয়ান নিয়ে গেছেন, বন্ধু বান্ধব নিয়ে গেছেন, যথাসাধ্য অনুষ্ঠান করে তাকে নিয়ে আসছেন। এরপরে আনার পরে আপনি তাকে খোঁটা দেন, তাকে আপনি খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন। আপনার মতো জালেম এই সমাজে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? এই জালেম এই সমাজে আছে, কিন্তু অনেক আছে, অনেক আছে। দেখা গেছে এই মেয়েটা এই ধনী লোকটায় না আনলে তার আরেক জায়গায় বিবাহ হয়ে যাইত। গরিব মানুষ, 2-3 ভাই, যার মতো সে চলাফেরা করে। আরেক বোনকে যে তারা রাখবে, খাওয়াইবে, বা ভগ্নিপতিকে এনে যে তারা একটু ভালোভাবে অনেক আপ্যায়ন করবে, এই আর্থিক সঙ্গতি তাদের নাই। কিন্তু এই ধনী লোকটা আইনে তারে ভেজালে ফেলাইছে, আছে না সমাজে? একজন মহিলা বাবা মা ভাই বোন সব ছেড়ে আপনার কাছে আসলো। বাবা মা বুড়া মানুষ, তারা আজ আছে কাল নাই, কারো মারাও গেছে, কারো হয়তো একজন আছে। সে দুনিয়াটা তাকাইলে শুধুমাত্র অন্ধকার আর অন্ধকার দেখে। আপনি স্বামী আপনার কাছে চলে আসছিল সবাইকে ছেড়ে, কিন্তু আজকের আপনার কাছে এসে সকাল সন্ধ্যা সে যা পায়, সে যা আপনার থেকে যে আচরণ পায়, তাতে তার এই দুনিয়াটাই পরকালের সূচনা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এমন মানুষ আছে না? এই জন্য বন্ধুরা আমার, সবসময় মনে রাখবেন, আপনি যার উপরে আইন প্রয়োগ করবেন, আপনি যার উপরে জুলুম করতে যাবেন, তার ওই জায়গায় আপনাকে কিছু সময়ের জন্য হলেও আপনি ভাবেন যে আমি না, আমি সে এবং সে আমি, নাকি সে আমি এবং আমি সে। তাকে আপনি আপনার ভিতরে নিয়ে আসেন এবং আপনাকে তার ভিতরে নিয়ে যান। এরপরে ভাবেন একটু, আপনার ঘুম হারাম হয়ে যাবে, অথচ আপনি তার উপরে পড়তে নিয়ত আপনি ওই অ্যাপ্লাইটাই করতেছেন, যেটা তার জন্য বহন করা অনেক কষ্টকর। বন্ধুরা আমার, এই পৃথিবীতে অনেক মানুষ রাতের অন্ধকারে চোখের পানি ঝরায়। আমার এগুলো জানলে, এগুলো যখন জানি, বা এগুলো বিভিন্ন জায়গায় লেখালেখিও আছে, এগুলো পড়লে আমার কয়েক রাত ঘুম আমার হারাম হয়ে যায়। আল্লাহু আকবার! কি আজব দুনিয়া চলছে! এত জুলুম করার পরেও পৃথিবীতে আজকে সূর্য উঠছে। এই জালেমগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জাহান্নামের ভিতরে কি যে শাস্তি আল্লাহ দান করবেন, এটা ওই জালেমরা জানে না, চিন্তাও করে না। প্রতিনিয়ত জুলুম করছে। এটা তো পারিবারিক ক্ষেত্রে বললাম, আপনি রাজনৈতিক অঙ্গনে যান, এখানে আরো বেশি, এখানে আরো বেশি। আপনি কার নির্দেশে একজনের মাথার উপরে লাঠি ধরেন? আপনি কার নির্দেশে একজনের মাথার উপরে অস্ত্র ধরেন? আপনার নেতাকে, আপনাকে কে নির্দেশ দিয়েছে? গতকালকের না পরশুদিন দেখলাম কে একজনে যুবক ফেল করে কাঁদতেছে যে আমি 500 টাকার বিনিময়ে আমি মিছিলে চলে আসছি, আমাকে পুলিশে ধরে নিয়ে আসছে। হয়তো আপনারাও দেখছেন এই ভিডিও। 500 টাকার বিনিময়ে মিছিলে আসছে, পুলিশে ধরে লয়ে গেছে। তুমি এখন ধরা খাইয়েই না কান্দো, ধরা না খাইলে তো তুমিও গাড়িতে আগুন লাগাইতা, ঠিক কিনা বলেন? এই কারণে বাংলাদেশের মানুষ, ওতে তো 500 টাকা খাইয়ে গেছে, অনেকে 1 কাপ রং চা আর একটা কারিগর বিড়ি এতেও যায়, আছে নাই পাবলিক? একটা বিড়ালের দাম আছে, একটা মানুষের দাম নাই সমাজে, একটা বিড়ালের দাম আছে।
তাহলে এই মানুষ দিয়ে এই পৃথিবীটা ভরে কি হবে? এটা কি? এই মানুষের ভোটের কি দাম আছে? এই মানুষ দিয়ে সমাজটা ভরা। শিক্ষিত জালেম, অশিক্ষিত জালেম, ধনী জালেম, গরিব জালেম দিয়ে গোটা পৃথিবী ভরা। আছে কি নাই? এজন্য শুধু সোনার বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর অবস্থাই টালমাটাল, খুব খারাপ পরিণতির দিকে যাচ্ছে, খারাপ পরিণতির দিকে যাচ্ছে। আপনি যদি বড় একটা বরফ টুকরা প্রচণ্ড গরমের মাঝে বের করে নিয়ে আসেন, যে বরফ টুকরাটাকে আপনি হাত দিয়া বেড়ে পান না, অনেক বড়। এখন আপনি এ পাশে ঢাকবেন, ও পাশ দিয়ে গলা শুরু করবে, আবার ও পাশে ঢাকবেন, এ পাশ দিয়ে গলা শুরু করবে। কতক্ষণ চেষ্টা করবেন, এক সময় দেখবেন বরফের টুকরাটাই নাই। ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীটা এই অবস্থা, গোটা পৃথিবীটা গলে গলে মোমের মতো নিঃশেষ হয়ে যাচ্ছে। মানুষের কাছে মানবতা নাই, মানুষের কাছে কোনো ব্যক্তিত্ব বলতে কিছু নাই। মানুষ যে আমি মানুষ সেটাও আমি জানি না। আমি শুধু কেমনে পাবো, কেমনে খাবো, এটাই চিন্তা। তাহলে এরকম মানুষ দিয়ে তো সমাজে শান্তি কামনা করা যায় না। বন্ধুরা আমার, আমরাও কি তাদের ভিতরে হব? আমরা তাদের ভিতরে হব? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে একটা কদম দিলাম, কদমের সাথে 1000 টাকার একটা ভান্ডিল পায়ে লেগে ছোটে আর সরে গেছে একদিকে, আমি ধরবো না। এই আত্মবিশ্বাস, এই হিম্মত, এই হাকিকত যদি থেকে থাকে, তাহলে বুঝবেন কিছুটা হলো মানবতা আপনার ভিতরে আছে। কিন্তু পারবেন না। আরেকজনের ঘরের ভিতরে আগুন লাগাইতেন, আরেকজনের পকেট কাইটা নিয়ে যান, আর কি শয়তানের নিঃশ্বাস নিঃশ্বাস কি কতগুলো বের হয়েছে, আল্লাহু আকবার। মানুষ নিজেও জানে না কেন তাকে দিচ্ছে। কি আজব! আমি অনেক পড়াশোনা করছি এই ব্যাপারে নেটে, কিন্তু আমি আজও পর্যন্ত পাইলাম না যে কেন। ভাই আমার এটা ধরেন, ধরে আপনার নাম কি, নাম বলে দেয়, আপনার কি কি আছে দিয়ে দেন। কেমনে এটা হয়? কি পাওয়ারটা সে অ্যাপ্লাই করলো? সে তো নাকের পাশেও নিল না, সে তো কিচ্ছু করলো না। এটার ভিতরে পাওয়ারটা কোথায়? এটা কি কালো জাদুর আরেকটা, নাকি ওর সাথে জিন আছে যে জিন ওকে প্রতিবন্ধী করে রাখে? কোত্থেকে এই পাওয়ারটা আসে আমি আজও পর্যন্ত জানি না। আপনারা কেউ জানলে আমাকে বললেন, নামাজের পর তো থাকেন অনেকে। ভাইয়েরা আমার, দুনিয়াটা যত সামনের দিকে অগ্রসর হচ্ছে, শয়তানি তত ঊর্ধ্বতন গ্রেডে আবিষ্কৃত হচ্ছে। শয়তানির গ্রেড উপরে ওঠে, মানবতার গ্রেড ভুলুণ্ঠিত হচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে এটা দিয়ে তো পৃথিবীতে শান্তি কামনা করা যায় না, বরফ গলে গলে শেষ হয়েই যাবে। এখন এই সময় একটা হাদিসে আমি পেয়েছি, এমন একটা সময় আসবে আপনি ওয়াজ কইরা দুইজনকেও আপনার মতে আনতে পারবেন না। তখন আপনি যেটা ভালো মনে করছেন কোরআন এবং হাদিস থেকে, আপনার মুরাব্বির ওয়াজ না, আপনার বসের ওয়াজ না, আপনার গুরু যে আছে তার ওয়াজ না, কোরআনে আছে যা, হাদিসে আছে যা, ইজমা কি আছে যা আছে, অর্থাৎ এক কথায় ইসলামী শরীয়তে যেটা আছে, যদ্দূর জানেন নিজে নিজে আমল করেন। আরেকজনকে আমল করাইতে যাইবেন, সে আপনাকে নিয়ে জাহান্নামে রওনা হবে। আপনি আরেকজনকে ওয়াজ করে বুঝাইতে পারবেন না। আমি এই হাদিস পড়িরা অনেকবার চিন্তা করছিলাম যে না, এই খতিবগিরি বক্তা ওয়াজ নসিহত সব ছাইরা দিই, শুধুমাত্র চাকরি করি, বাস এটাই ভালো। ওখানে তো আমি হাদিস পড়াই, সিয়াসিতের হাদিস পড়াই, বুখারী পড়াই, তিরমিজি পড়াই, তো ওখানে পড়াই তো হবে, শত শত ছাত্র আছে, সমস্যা কি? কিন্তু পরে আমার চিন্তা করলাম যে না, এটা হোক, এটা আল্লাহ তাআলার সিস্টেম, এটা হবে। কিন্তু আমি যে বলি, আমি কেন বলি সেটা তো আমি জানি। ঠিক কিনা বলেন? এই যে লুৎফুল্লাহ আছে, আমি কোনোদিন এখান থেকে টাকা চাইয়ে নিয়েছি, বেতন চাইয়ে নিয়েছি, কোনোদিনও বলতে পারবে না। একবার সূচনা লগ্ন থেকে আসে, আমাকে নিয়োগ সেই দিয়েছে। এই যে মাহফিলে যাই, এমন জায়গায় যাই, গাড়ি ভাড়াটাও ঠিক মতো দেয় না। আজও পর্যন্ত কোনো মাহফিলে গেছি, টাকা দিয়েছে, কপ করে লইয়ে ফেলাইছি, করি নাই কোনোদিন। সমস্যা আছে নাকি? কোনো সমস্যা থাকলে লাগবে না। আমি এটাকেই বড় সুবর্ণ সুযোগ মনে করি। আজকেরও মাহফিল কমিটির লোক আছে আমার এখানে, আছে 2-3 জন আছে বসা, আজকের মাহফিল আছে আমার।
আমি সুবর্ণ সুযোগ মনে করি। আপনারা হাজার হাজার টাকা খরচ কইরা মাইকের ব্যবস্থা করছেন, কতগুলো মানুষ জমায়েত করছেন, আমি আল্লাহ তাআলা আমাকে এলমে নাফে দান করছেন, আমি আপনাদেরকে শুনাইতে পারলাম, এটাই আমার সফলতা। ঠিক কিনা বলেন? কারণ এই মাইকের আওয়াজ যত দূর যাবে তত দূরের সকল মাখলুক কিয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষী দিবে। আমি একবার ছাত্র জীবনে আমি ওয়াজ নসিহত শুরু করছি, আলেম সেকেন্ড ইয়ারে অল্প অল্প কিছু করছি, ফাজেল থেকে পুরো শুরু করছিলাম। তো ফাজেল থেকে শুরু করে কামেল সেকেন্ড ইয়ারের সূচনাতে আবার বন্ধ করে দিয়েছি, একটা টোটালি বন্ধ, কোথাও কোনো মাহফিলে যাই না, কেউ জুমায় ডাকলেও চাই না। আমি ছাত্র, আমি পড়াশোনা করতেছি। তো আমার ওস্তাদ, ওই মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হঠাৎ করে আমাকে একদিন জিজ্ঞাসা করে, কিরে মাওলানা সাইফুল ইসলাম, তুমি কি প্রোগ্রামে যাও না এখন আর? আমি বললাম, না হুজুর, এগুলো ভালো লাগে না আমার, এগুলা উল্টো পাল্টা যত সব, এগুলো ভালো লাগে না। হুজুরে আমার হাতটা শক্ত করে ধরছে, ধৈরা হুজুরে যাচ্ছে কোথাও, আমাকে ওই দিকে নিয়ে যাচ্ছে। অবশ্য আমি যাইতেছিলাম তার অপোজিটে, কিন্তু এখন ওস্তাদ হাত ধরছে, আমি তার সাথে হাঁটা শুরু করছি। বলছে, তোমাকে একজন নবীর নাম বলতে হবে যেই নবী ওয়াজ করে নাই। এরপর বলতেছে যে একজন আশারায়ে মুবাশশারার নাম বলো যিনি ওয়াজ করে নাই, একজন খোলাফায়ে রাশিদের নাম বলো যিনি ওয়াজ করে নাই, একজন সাহাবীর নাম বলো যিনি হাদিস বর্ণনা করে নাই। আমি কি বলবো, বলার কিছু আছে? আমি বলছি, না হুজুর, সবাই করছে। তাহলে বলো এরা ভালো মানুষ না? না হুজুর, এরাই তো সূর্য সন্তান, এরাই তো আল্লাহর প্রিয় বান্দা। কয়তো তো তুমি কোন দিকে যাচ্ছ? ওয়াজ করতেই হবে, কন্ট্যাক্ট করবে না, টাকা চাইবে না মানুষের কাছে, দিলে তারা যা খুশি হয়ে দেয়নি, বা তোমার তো গাড়ি ভাড়া আছে, পথ খরচ আছে। আমার ওই কথাটা মেমোরিতে একেবারে গেঁথে গেছে। এটাই আমি সুবর্ণ সুযোগ মনে করি যে আলোচনা করতে পারলাম, মানুষ শুনলো, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। এই কারণে নবীজি একবার আদর করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন যে, ও আলী, তুমি ওয়াজ করো, মানুষকে জানিয়ে দাও, যা জানো শরীয়তে সব জানিয়ে দাও। তার কারণ তোমার কথায় যদি একজন মানুষ হেদায়েতের নূর পেয়ে যায়, এটা হবে তোমার কাছে আফদালু মিন আহমার ইবিলিল আহমার নাকাতিল আহমার, যে এটা হবে তোমার জন্য লাল উটের চেয়েও বেশি দামি। আল্লাহু আকবার! লাল উটের চেয়েও বেশি দামি। লাল উট মানে লাল উটের একটা আর কত দাম, এটা বুঝাই। এই কথাটা ব্যবহৃত হইতো এটা বোঝাতে যে এটা তোমার জন্য অনেক 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 সীমাহীন ফজিলতপূর্ণ। বলুন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এই কথা বলছেন। আল্লাহ বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা মুমিন তাদের কল্যাণে আসবে। হাবিব, আপনি ওয়াজ করতেই থাকেন, আপনার দাঁত মোবারক শহীদ করুক, আপনার শরীর রক্তাক্ত করুক, যা করে করুক, আপনাকে তারা মারতে পারবে না। আমি আল্লাহ, আপনার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। আপনাকে তারা জীবন নাশ করতে পারবে না, তারা আপনাকে কষ্ট দিতে পারবে, কিন্তু আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে পরবর্তী জীবন আপনার জন্য, আপনার অনুসারী উম্মতের জন্য উত্তম। আল্লাহু আকবার! আমরা তো প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে, কদমে কদমে পরকালের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সেই উত্তম পরকালের দিকে যেতে চাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আজকের এই আলোচনার ভিতরে অনেকগুলো অন্যদিকে কথা চলে গেছে। এখন আজকের আমরা কি এখান থেকে একটা দৃঢ় নিয়ত করতে পারবো যে জীবনে যতদিন আছি হারাম দেখবো না, খাবো না, গ্রহণ করব না? পারবেন? তাহলে সুদের ব্যবসা কে চালাইবো? হ্যাঁ, সুদের ব্যবসা কে চালাইবো? অনেকে আছে কলমটা এখনো পকেটে, যাইয়া আবার লিখবো কয় টাকা সুদ আসছে, কোথায় কি আছে না? টাকা লাগাই, টাকায় টাকা আনে। অথচ আল্লাহ বলছেন, সুদের কারবার যারা করে তাদের বিরুদ্ধে আমি রব যুদ্ধের ঘোষণা দিলাম। তাহলে আমরা ইনশাআল্লাহ যে যেখানে আছি, যে অবস্থায় আছি, ধীরে ধীরে একটু ভালোর দিকে আগাই, নাকি বলেন? তাহলে আমরা ভালো হব, আমাদের পরিবার ভালো হবে, আমাদের সমাজ ভালো হবে, আমাদের রাষ্ট্র ভালো হবে। এক কাপ চা আর একটা কারিগর বিড়ি অথবা একটা 500 টাকার নোটে আমি আর বিক্রি হব না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এই বুঝ আমাদেরকে দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাত্তা মা তাজআলা ফি ফামি ইমরাআতিক,
তুমি তোমার স্ত্রীর মুখে যেটা তুলে দাও এটা হবে তোমার একটা উত্তম সম্পদ। বলুন না সুবহানাল্লাহ। দেখছেন এখানে বলা হয়েছে কি, ফি ফামি ইমরাতিক, তোমার স্ত্রীর মুখে তুমি তুলে দাও যেটা, তার মানে হলো স্বামী স্ত্রীকে খাওয়াইয়াও দেওয়া যায়, ঠিক কিনা বলেন? স্ত্রীর মুখে তুলে দেন। আপনি ফল কিনে আনছেন, আপনি ভালো একটা খাবার আনছেন, ভাগ করে ছেলেদেরকেও খাওয়াই দেন, সন্তানদেরকেও খাওয়াই দেন, স্ত্রীর সামনে আছে তাকেও আপনি খাওয়াই দেন, ভালোবাসা বাড়বে। আর আপনি আইনে পুরো মারিয়ে দিয়েছেন নাকের উপরে, খা, বারবার ঘন ঘন করো, খা, এবারে খা, ফকিন্নির বাচ্চা কোথাকার, আছে না এরকম? আমাকে অনেকে এই আলোচনা শুরু করার পরে অনেক জায়গা থেকে মোবাইল আসে, কত বিশ্রী বিশ্রী কথা, এগুলো সমাজে বলা যায় না। আর একটা মহিলা যখন কান্না করে আর এগুলো বলে তখন কেমনটা লাগে বলেন? তখন কি বলবো, যে বলি মা বা আপু আপনার জন্য আমি দোয়া করি, আসলে তো আমি চিনিও না, আপনি বহু দূরে, আর আপনার হাজব্যান্ড আমার সাথে কথা বললে, এরকম হুজুর কত আছে, কার কথা কে শোনে, ঠিক কিনা বলেন? কে কাকে মানে? মানুষ তো নিজের ভালোই নিজে চায় না, আরেকজনকে মানো তো বহু দূরের কথা, আরেকজনের কথা শোনা বহু দূরের কথা। ভাইয়েরা আমার, তাহলে এরপরে আমরা আরেকটা হাদিস শুনি ইনশাল্লাহ। এই হাদিসটা এসেছে মুসনাদে আহমাদের মাঝে, মুসনাদে আহমাদের মাঝে আসছে, মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তুমি নিজের জন্য যা আহার করো তা তোমার জন্য সদকা। বলুন না সুবহানাল্লাহ। আমি নিজে যেটা খাবো সেটাও আমি দান করলে যে সওয়াব হবে সেই একই সওয়াব আমি পাবো। বলুন না সুবহানাল্লাহ। কখন? আপনি যখন সুন্দর করে সুন্নাত তরিকা অনুযায়ী হাত ধুয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে লোকমা দিবেন, যে আল্লাহ আমি এই খাবারটা খাচ্ছি এই কারণে যে আমার একটু শক্তি হবে আর আমি আপনার দিনের কাজ করব। এই খেয়ালে যখন আপনি খাবেন, যত টাকা পারেন খান, সবগুলো দান করার, সদকা করার সব আপনার আমলনামায় লেখা হবে। বলে হুজুর এত চিন্তা করার সুযোগ কই? বিসমিল্লাহই তো নাই, হাত ধোয়াই তো নাই, হাতই ধোয় না, বিসমিল্লাহই নাই, তো এত চিন্তা কখন করে? এই চিন্তা করার সুযোগ আছে? আগের থেকে খেয়াল রাখতে হবে যে আমার জীবনটা আমি পরিপাটি করতে চাই, আমার জীবনটা আমি উন্নত করতে চাই সব জায়গায়। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদেরকে শুনাইছি কয়েকবার, অনেকবার শুনাইছি, যে মুখের ভিতরে পাথর রাখতেন, কোনো কথা বলার প্রয়োজন হলে পাথর বের করতেন, কথা বলতেন, বের করার আগে চিন্তা করতেন আমি যে কথাটা বলবো সেটা কি আমার কোনো কল্যাণে আসবে নাকি অন্য কোনো মানুষের কল্যাণে আসবে, সেটা কি আমার পরকালের উপকারে আসবে নাকি দুনিয়ার উপকারে আসবে, নাকি অযথা কোনো কথা। যখন দেখতেন যে কোনো কল্যাণেই আসবে না এটা, তখন আর পাথরটা বেরই করতেন না। তাহলে আগে থেকে চিন্তা, আগে থেকে কি চিন্তা। মুসলমান মানেই তো চিন্তা করতে হবে, চিন্তা ছাড়া মুসলমান কিছু করতে পারে না। হঠাৎ করে ফেলছি, না বুঝে করে ফেলছি, এগুলো হলো আহাম্মক মার্কা মানুষের কথা। হ্যাঁ, আমরা মানুষ, আমাদের জীবনে 2-4 বার তো এরকম বিভিন্ন জায়গায় ভুল হতেই পারে, কিন্তু অহরহ। আমি এই কারণে মাঝে মধ্যে বলি যে একটা শব্দের আবিষ্কার যদি না হতো, পৃথিবীর অনেক প্রগতিবাদীরা, অনেক তথাকথিত সভ্য মানুষেরা বেকায়দায় পড়ে যায়। সেই শব্দটা হলো সরি। সরি, দুঃখিত। দুঃখিত, এই সরি শব্দটা যদি না হতো, একজনের মাথার উপরে বাঁশ মাইরা লোকটার মাইরে ফেলাই কয় সরি। আহা, সরি একটা এমন কথা, এটা যেন তাদেরই উত্তরসূরিরা যেন এটা তাদেরকে দান করে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে এই সরি বলে কোনো লাভ নাই, এই সরি বলে কোনো লাভ নাই। মুসলমান সরি বলবে না, মুসলমান বলবে আস্তাগফিরুল্লাহ, ঠিক কিনা বলে? আস্তাগফিরুল্লাহ যদি আস্তাগফিরুল্লাহর মতোই হয়, আপনার জীবন প্রতিনিয়ত আল্লাহ আল্লাহর রাসূলের দিকে এগিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজে যেটা আহার করো সেটা তোমার জন্য সদকা,
এবং তুমি তোমার সন্তানদের জন্য যেটা ব্যয় করো সেটাও তোমার জন্য সদকা। বলো না সুবহানাল্লাহ। এখন সন্তানের জন্য সদকা হতে হলে তার আগে আপনার কিছু বুঝ থাকতে হবে। সেটা হলো, আমার যে কয়টা সন্তান আমার রব আমাকে আমানত দিয়েছেন। আমার রব কি দিয়েছেন? আমাকে দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন। তার কারণ আমি যেটুকু চ্যাপ্টা বেটা তার চেয়ে আরো বেশি চ্যাপ্টা বেটারকে আল্লাহ একটাও দেন নাই, আছে না? তাহলে আমাকে আল্লাহ তাআলা এই কয়টা দিয়েছেন, এটা আমার উপরে আমানত। আর যখন আপনি আমানত হিসাবে গ্রহণ করবেন তখন আপনার উপরে আবশ্যক হয়ে যাবে আল্লাহর বিধান মতো আপনার এই সন্তানকে পরিচালনা করা। তাকে আপনি আরবি শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, আপনি তাকে ইসলামী ভাবধারায় চালান, এটা আপনার উপরে আবশ্যক হয়ে যাবে। আর আপনি তো মনে করেন এটা তো আমার সন্তান, এ কারণে মারা গেলে কেমনে কান্দে, দেখছেন কেমনে কান্দে। এই কান্না শুনলেও আবার হাসি লাগে। এত সুন্দর কবিতা, এক একজন কবি হয়ে যায়, তখন এক একজন সাহিত্যিক ভাবুক হয়ে যায়। সন্তান একটা মারা গেলে দেখা যায় কান্না, অথচ কেউ মারা গেলে এরকম করে কান্না করা, এই এরকম বিলাপ করা আল্লাহ রসুলের একটা সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। বাপ মারা গেছে, ছেলে সন্তান হার্ট অ্যাটাক করে মারা গেছে, এত ভালোবাসা, অথচ বাপটাও নামাজ পড়তো না, সন্তানটাও নামাজ পড়ে না। জানাজায় গেছে, অজু আছে কিনা তাও জানে না, আছে না সন্তান এমন? হায় রে ভালোবাসা! এটা ভালোবাসা না, এটা হলো আপনার জাহান্নামে যাওয়ার একটা তরিকা। এজন্য বন্ধুরা আমার, সন্তান হলো আমার জন্য আমানত। সন্তানের আমানত যখন একজন গার্ডিয়ান ঠিক রাখতে পারবে না, এই সন্তান হবে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার ওসিলা গার্ডিয়ানের জন্য। আছে না এরকম? দেখেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি তোমার স্ত্রীকে যেটা খাওয়াবে সেটা হবে তোমার জন্য সাদাকা। বলুন না সুবহানাল্লাহ। এই অংশটা আগেও গেছে আলোচনা। এর পরের অংশটা খুব চমকপ্রদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার অধীনস্থ চাকর, তোমার অধীনস্থ কাজের লোককে তুমি যেটা খাওয়াবা সেটাও হলো তোমার জন্য সাদাকা। বলুন না সুবহানাল্লাহ। কি আজব হাদিস! অথচ এই জায়গায় আমাদের বড় লোকরা অনেকেই হোঁচট খেয়ে পড়ে যায়। একজন অভাবী আইসা বলে, বস বাড়িতে এইটা নাই ওইটা নাই, আমি তো চলতে পারি না, তাকে 5,000 দিয়ে দিল। অথচ পাশেই দেখে গেছে মুখ শুকিয়ে গেছে তার অধীনস্থ, তার চাকর, তার বাড়িতে তার স্ত্রী পেটে ব্যথায় চিল্লায়, অথবা মারাত্মক কোনো রোগের কারণে সে অসহায় হয়ে বিছানায় পড়ে আছে, ঔষধ কিনতে পারে না। বসের কাছে বলে তোকে বেতন দেওয়া হয় না, এটা দিয়ে তুই পারলে চল, আর না পারলে চলে যা, আর কত মানুষ পাওয়া যাবে। আছে না এই পোড়া কপাল? নিজের অধীনস্থদেরকে দান করে না, দান করে কি আরেক জায়গায় দান করে, মানে যেটা তার জন্য আবশ্যক ওই দিকে তাকায় না, তাকায় গিয়ে আরেক জায়গায়। এই মানুষগুলো যাতে সচেতন হয়, নবীজি আমার এই কারণে বলেছেন, তোমার চাকরকে তুমি খাওয়াও, দান করো, দাও, এটা তোমার জন্য হবে সাদাকার সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আজকের আলোচনা এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যতগুলো হাদিস বললাম, এই হাদিসের নূর আমি সহ সকলের কলিজে আল্লাহ তাআলা দান করে দেন, বলেন আমিন। আজকের আমরা একটা জিনিস পরীক্ষা করব, সেটা হলো আমরা এই নিচে যারা আছি, আমরা সকলে একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এবারে নিচের সবাই চুপ থাকবেন। দোতলায় যারা আছেন একটু জোরে আওয়াজ দিয়ে আমরা বলবো আল্লাহু আকবার। এবারে দোতলায় যারা আছেন তারাও চুপ, নিচতলায় চুপ, তিনতলায় যারা আছেন একটু জোরে আওয়াজ দিয়ে আমরা বলি আল্লাহু আকবার। তা তো ঠিক আছে। এই টেস্ট অনেক আগেও করছিলাম। গত সপ্তাহে আমাকে একজনে বলল, উপরে নাকি বসে বসে তারা মশা মারে আর কেমনে মাছি ওরে এটা দেখে। এরা সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ কোনো ধার ধারে না। বন্ধুরা আমার, আপনারা আসেন দেরিতে,
দোতলা, তিনতলা, চারতলা, ছাদে যারা আছেন, সিঁড়িতে যারা আছেন, বাইরে যারা আছেন, দেরিতে আইসা তো এক লসে পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, দেরি ক্ষতিটা পোষাইয়ে যাইব, এটাও করেন না। এটা কেন করেন না? এখানে কেন কার্পণ্যতা? এটা কেমন কথা? আমি বিশ্বস্ত সূত্রে জানতে পাইলাম। এর আগে অনেক আগে একবার এরকম টেস্ট করছিলাম, বলছে যে না আমি নিজে লোক পাঠাইছি দোতলা, তিনতলা, চারতলা, কয় না হুজুর বলে। কিন্তু এখন তো আস্তে আস্তে সব ঝিমেই গেছে, মানে যুগের পরিক্রমায় নতুন নতুন আমেজে সব আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে। এজন্য বন্ধুরা আমার, উপরে যারা আছেন, আমরা সকলেই জবান খুলে এই তাসবিহগুলো পড়বো। এই তাসবিহগুলো প্রত্যেকটা তাসবিহ আপনার জান্নাতে একটা গাছ লাগানো হয়। আপনি কেন বলবেন না? চুপ থাকবেন কেন? আপনার লস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু